বন্ধুরা কেমন হলো পরীক্ষা? আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আজকে প্যাথোলজি পরীক্ষা গেল, কাল নেক্সট পরীক্ষা হলো ফার্মাকোলজি, তোমাদের 4 তারিখ পরীক্ষা। সো আমাদের হাতে 3টা স্টাডি সেশন আছে, আজকে রাত, তারপরের দিন সকাল এবং তারপরের দিন তার রাত, পরের রাতটা। সো এই 3টা স্টাডি সেশনে মোটামুটি তুমি 14 থেকে 15 ঘন্টা পড়ার সুযোগ পাবা। তো আমার কাছে মনে হয় যে তুমি এই টাইমটাকে তুমি ভাগ করে নাও দুইটা পার্টে। তুমি 12 ঘন্টা একটা স্লট রাখো আর 3 ঘন্টার একটা স্লট রাখো। সো প্রথম 12 ঘন্টায় তুমি ফার্মাকোলজিতে 4টা গ্রুপ হয়, 4টা গ্রুপকে তুমি 12 ঘন্টায় প্রত্যেকটা গ্রুপের জন্য 3 ঘন্টা করে রাখো। এবং নেক্সট যে 3 ঘন্টা তুমি রাখবে, ওই 3 ঘন্টায় পুরোটা একবার রিভিউ করার চেষ্টা করো। সো এটা একটু অদ্ভুত হতে পারে। সো কিভাবে তুমি এটা করবে? প্রথম কথা, ফার্মাকোলজি আর প্যাথোলজির মধ্যে একটা বিগ ডিফারেন্স হলো ফার্মাকোলজি সিলেবাস কিন্তু ছোট, প্যাথোলজি সিলেবাস অনেক বড় ফার্মার চেয়ে। কিন্তু আবার আরেকটা প্রবলেম যে ফার্মাকোলজিতে জিনিসগুলো অনেক বেশি স্পেসিফিক, প্যাথোলজিতে এই প্রবলেম। প্যাথোলজি স্পেসিফিক, বাট প্যাথোলজি ফার্মাটা অনেক বেশি স্পেসিফিক। ইটস লাইক এ ম্যাথ, ইউনো। তো এখানে যেটা করতে হবে যে এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আর ফার্মাকোলজিতে কোয়েশ্চেন কমন পড়ার রেট প্যাথোর চেয়ে অনেক বেশি। দেখা যায় যে প্যাথোতে হয়তো বা 70 থেকে 80% কমন পড়ে, কিন্তু ফার্মাতে হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে দেখা যায় অলমোস্ট 90%, ইভেন 95% পর্যন্ত কমন পড়ে। সো এখানে তোমার বোর্ড পরীক্ষা, বোর্ড কোয়েশ্চেনের বাইরে কোনো কিছু পড়ার একদম দরকারই নেই, আমি যেটা মনে করি। নেক্সট হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাইড বা বই যেটাই পড়ো না কেন, সেখানে দেখা যায় যে কোয়েশ্চেনের আনসারটা অনেক বড় লেখা থাকে, কিন্তু পরীক্ষা কিন্তু এত বড় আনসার লিখতে পারবে না। এবং অনেক ড্রাগসের নাম দেওয়া থাকে, অনেক ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সাইড ইফেক্ট এগুলো দেওয়া থাকে। তো আমার পার্সোনালি যেটা মনে হয় যে যে কোনো একটা কোয়েশ্চেনে তোমার 3 থেকে 4টা পয়েন্ট প্রত্যেকটা পার্টে, 3 থেকে 4টা ড্রাগসের নাম, 4টা বা 3টা ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং 3 থেকে 4টা সাইড ইফেক্ট। সো এটা যদি করো তোমার বার্ডেন অনেক কমে যাবে। নেক্সট হলো তুমি যখন প্রত্যেকটা গ্রুপ পড়বে, গ্রুপ এ এর জন্য, বি এর জন্য, সি এবং ডি এর জন্য, প্রত্যেকটা ওই ড্রাগ গ্রুপের নামগুলো তুমি লিখে ফেলবে। ধরো তুমি অটোনমিক্সের মাস্কারনিক ড্রাগস লিখে ফেললে, অ্যাড্রেনার্জিক ড্রাগসগুলো লিখে ফেললে, অ্যান্টিমাস্কারনিক এবং অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট ড্রাগসের নামগুলো লিখে ফেললে। নামগুলো যদি তুমি লিখে ফেলো, লাস্ট যে 3 ঘন্টা সময় থাকবে তোমার হাতে পরীক্ষার আগের দিন রাতে, ওই সময়টাতে তুমি ওই জাস্ট ড্রাগসের নামগুলো তুমি রিভিউ করো। কারণ দেখা যাচ্ছে অনেক সময় এই ড্রাগসের নামগুলো নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। এটা শুনতে একটু অবাক লাগলেও আমার নিজেরও হয়েছে এবং আমার বন্ধুদেরকেও দেখেছি যে এই প্রবলেমটা ফেস করতে, যে ড্রাগসের নামই মনে আসতেছে না। সো তুমি যখন প্রথম 12 ঘন্টা 3 ঘন্টা করে ডিভাইড করে পড়বে, তখন তুমি একটু কষ্ট করে সাইড নোট করে ফেলো যে ড্রাগসের নাম, এই গ্রুপ পড়ছি, এই গ্রুপের ড্রাগস এইটা। আর অনেক সময় দেখবে ড্রাগসের অনেক বেশি ক্লাসিফিকেশন দেওয়া থাকে, অনেক বড় ক্লাসিফিকেশন দেওয়া থাকে। বড় ক্লাসিফিকেশন করার কিন্তু কোনো দরকার নেই। তুমি যে কোনো ড্রাগসের একটা বা দুইটা ক্লাসিফিকেশন পড়বে। ধরো মাস্কারনিক ড্রাগস যদি এক্সাম্পল দেওয়া হয়, যে মাস্কারনিক ড্রাগস এটা ডিরেক্ট অ্যাক্টিভ হতে পারে, ইনডিরেক্ট অ্যাক্টিভ হতে পারে। সো এই দুটো গ্রুপ, আর এর ভিতরে যাওয়ার কোনো দরকার নেই সিরিয়াসলি। ধরো তোমাকে বিটা ব্লকারের নাম জিজ্ঞেস করলো, সিলেক্টিভ, নন সিলেক্টিভ, এছাড়া আসলে নাইও। তো এখান থেকে তুমি 3টে করে ড্রাগের নাম লিখবা তুমি, দ্যাটস অল। আর একটা জিনিস হলো যে যদি পারো তোমরা, যদি সম্ভব হয়, তাহলে কন্ট্রাইন্ডিকেশন এবং সাইড ইফেক্টের মধ্যে দেখবে অনেক কোয়েশ্চেনে দেখবে মিল আছে। যেমন দেখা যাচ্ছে বিটা ব্লকার একটা সাইড ইফেক্ট হলো হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়া। আবার তাহলে এটা তার কন্ট্রাইন্ডিকেশন, মানে যে পেশেন্টের ডিসলিপিডিমিয়া আছে, তো তুমি তো অবশ্যই তাকে বিটা ব্লকার দিবে না, তাই না? তো এরকম প্রত্যেকটা ড্রাগসেরই কিছু এইসব কন্ট্রাইন্ডিকেশন এবং সাইড ইফেক্টের মধ্যে কিছু মিল আছে। যদি পারো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে তোমার বার্ডেনটা অনেক কমে যাচ্ছে। এবং দেখা যাবে যে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে যেসব পয়েন্ট খুব মিলে, যে কন্ট্রাইন্ডিকেশন সাইড এফেক্ট মিলতেছে, তারপরে এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। আর একটা কথা যে তোমরা অবশ্যই লাস্টের 3 ঘন্টা রাখবে, যেখানে তোমার সবগুলা যে কমন ড্রাগস আছে, সেই ড্রাগসের নামগুলো যেন তুমি রিভিউ করতে পারো। আশা করি আমার এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। যদি তোমাদের আর কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং কিভাবে এই ভিডিওকে ইমপ্রুভ করা যায় সেটা জানাবে। এবং এমসিকিউ, অ্যাবসলিউটলি এমসিকিউর কথা তোমরা ভুলো না। প্যাথোলজি যেরকম বলেছিলাম, এখানেও এমসিকিউ গুলো খুব কমন কিছু এমসিকিউ আসে, ওটা তোমাকে সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো। তাহলে দেখবে তোমার অনেক বেশি তোমার মার্কস পাচ্ছে এমসিকিউতে, স্পেশালি 17 পাওয়া কোনো ব্যাপারই না আসলে, তুমি যদি সময় দাও, জাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি নেক্সট মাইক্রোবায়োলজি এবং আদার সাবজেক্টের জন্য ভিডিও করব, এবং তোমাদের ভাইবার আগেও ইনশাল্লাহ আমি আরো নতুন ভিডিও করব। আশা করি তোমরা এটা উপকৃত হবে। ধন্যবাদ, ভালো থেকো।